ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والتسليم إذا صلت مرة خمسها وشامت شهرها وحفيدت فروجها وأطعت بالها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সমস্ত আলোচনা আরাধনা স্তুতি কীর্তনা বন্ধনা প্রচারা সাধনা নিবিদিকে হোক সেই মহাপ্রতিপালক অনাদি অনন্ত চির বিরাজমান চির সুন্দর নিখিল বিশ্বের মালিক পৃথিবীর প্রাণকর্তা বিচারকর্তা হায়াতকর্তা সৃষ্টিকর্তা মহৎকর্তা যিনি সর্বস্থানে বিরাজমান আছেন এবং থাকবেন তার আদি নয় অন্ত নয় লয় নয় ক্ষয় নয় সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে সারা বিশ্বের প্রত্যেকটি মুমিন মুসলমান ভাই এবং ভাইরা বাচ্চারা এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন এর শুকরিয়া স্বরূপ প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ এত মানুষ আছেন ভাইকে চিল্লায় বলবেন না আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আরে সালিক গ্রাম কালাবাগার মানুষের তো গলায় জোর আছে না নেই জোরে বলেন জোরে আপনাদের জি আপনারা যদি একবার যদি বলেন নারায়ে তাকবীর যদি না যে কোথায় যে পালাবে তার নাই ঠিক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তারপরে পরে জানাই আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী নবীর নবী নবী আকায়ে নামদার তাসসারের মাদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ সালাম
আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন, ধরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমার পূর্বে জনাব মাওলানা নুরউদ্দিন সাহেব অনেক মূল্যবান কথা বলেছেন। আমি রফিকুল ইসলাম কয়েকটি কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব, ধরে বলুন ইনশাআল্লাহ। আমি বেশি কিছু কিচ্ছা কাহিনীর মধ্যে যাচ্ছি না, ডাইরেক্ট মানে রাত হয়ে গেছে, আমি এক জায়গায় প্রোগ্রাম সেরে আপনাদের এখানে আসছি ভাই। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শেষ করে আপনাদের এখানে এসে আবার ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন ওয়াজ করতে পারি, বলুন ইনশাআল্লাহ। তো যখন আমার পূর্বে যিনি ওয়াজ করলেন জনাব হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব মুফতি সাহেব, তিনি পাশে ছিলেন। উনি আমাদের মানে সাথীও হয়, আবার অ্যাকচুয়ালি একটু শিক্ষকও হয়, বুঝতে পারছেন, কারণ আমার থেকে উনি একটু বড় আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সম্মুখে যে আমি কোরআনুল কারীমের একটি আয়াত এবং হাদিসের ভান্ডার থেকে 2টি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক যদি দান করেন, অবশ্যই কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথা আমি রফিকুল ইসলাম আপনাদের সামনে পেশ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, এই কোরআনকে আল্লাহ পাক কার উপর নাযিল করেছেন? জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন, আর জোরে বলবেন। আল্লাহ পাক নবীর উপর কোরআনকে নাযিল করেছেন, ঠিক কি না? জোরে বলুন। এই পবিত্র কোরআন একটা মধুর বাণী। কিসের বাণী? জোরে বলুন, মধুর বাণী। যে মধুর বাণী, কবি বলেছেন পরম কোরআন মধুর বাণী, দিয়ে বলো প্রাণ, অন্তর তোমার আলো হবে পড়িলে কোরআন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আসেন সেই পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক তিনি কি বলেছেন? পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 1, সূরা নাম সূরা বাকারা, আয়াত নম্বর আপনার প্রথমে আল্লাহ পাক তিনি কি বলছেন? আসুন কোরআনে দেখে আমরা যাই। আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের দ্বারা তিনি কি বোঝাতে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব, এই কোরআনুল কারীম, এই কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহজনক নাই। এই কোরআনের ভিতরে, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে নাযিল করেছেন নবীর উপরে, এই কোরআনের ভিতরে কোনো রকমের কোনো ভুল থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের সন্দেহজনক করতে পারবে না এবং ভুল দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পারা নাম্বার হলো 5, পারা নম্বর কত? জোরে বলুন। পারা নাম্বার হলো 5, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক তিনি বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টি আল্লাহ পাক করেছেন পৃথিবীর মানুষকে। সেই পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, এমনকি আমেরিকার শিকাগো শহরে থাকুক না কেন, পাহাড়ের পাদদেশে থাকুক না কেন, মৃত্যু একদিন আল্লাহ পাক বলছেন মৃত্যু একদিন তাকে গ্রাস করবে। বলে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু একদিন সকলের হবে কি হবে না? জোরে বলুন, মৃত্যু হবে কি হবে না? সম্মানিত সুধী, এই পৃথিবীর বুকে যত আল্লাহ তাআলার বান্দা এবং বান্দী রয়েছে, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? সেই পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন। আসুন তারপরে আল্লাহ পাক তিনি কি বোঝাতে চাচ্ছেন পবিত্র কোরআনুল কারীমে? আল্লাহ পাক তিনি কি বলছেন? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে হে ঈমানওয়ালা, তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল বরকতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন আমার দিনী ভাই, একজন আমার কালিমার ভাই, সে জাহান্নামের ভিতরে চলে যাবে, সে জাহান্নামের দিকে
দিকে চলে যাবে। আপনি তাকে নিষেধ করবেন না, আপনি তাকে নিষেধ করছেন না। আপনি এটাকে মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে আমি একা ইবাদত করব, একা আমি নামাজ আদায় করব, একা আমি মসজিদে যাব, একা আমি তাবলীগ করব, একাই আমি জান্নাতে যাব, কখনো যেতে পারবেন না। পারবেন কি? পারবেন না। তাহলে আপনাকে নিজে ঈমানদার হতে হবে, আপনাকেও নামাজ পড়তে হবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার ভাইয়া, আপনার আত্মীয় স্বজন তারা জাহান্নামের দিকে ঢুকে আছে, তারা জাহান্নামের দিকে তারা গ্রেফতার হয়ে যাচ্ছে, আপনি তাদেরকে নিষেধ করবেন না? জি, কোরআনে বলছে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল বরকত থেকে জাহান্নাম থেকে বাঁচাও। তিনি মহতরম দোস্তর বুজুর্গ আসুন, তারপরে যাচ্ছেন, এটা আমাদের